যুদ্ধবিরতির ১০ দফা দাবি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে এই আলোচনা নিয়ে ইতিবাচক আশা প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন তেল আবিব। মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন দুই দেশের প্রতিনিধিরা। এই আয়োজনকে ঘিরে পাকিস্তানে তৈরি হয়েছে এক নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। রাজধানী ইসলামাবাদ সহ দেশজুড়ে সতর্ক প্রহরায় নিরাপত্তা কর্মীরা। গেল ৭ই এপ্রিল ইরানের প্রস্তাবিত ১০ দফা চুক্তির উপর হতে যাচ্ছে এই আলোচনা। শুক্রবার ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে ইসলামাবাদে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে আলোচনা কখন শুরু হবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি কোনো পক্ষ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, এই আলোচনা নিয়ে আশাবাদী তিনি। এটি ইতিবাচক হবে বলেও প্রত্যাশা তার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছেন, যদি ইরান সৎভাবে আলোচনায় অংশ নিতে চায় তাহলে আমরাও অবশ্যই খোলা মনে এগিয়ে যেতে প্রস্তুত। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. এদিকে লেবাননের সাথে আলোচনায় বসতে রাজি হলেও সেখানে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। তারা জানায়, লেবানন নিয়ে আলোচনা হলেও হেজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইসরায়েল। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গেল বুধবার লেবাননে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ শতাধিকে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।